নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে আত্মকারক গ্রহ নিয়ে বলবো। আত্মকারক গ্রহ হলো জন্মছকে যে গ্রহটি সবচেয়ে হায়েস্ট ডিগ্রি হোল্ড করে থাকে, সেইটি হচ্ছে আমাদের জন্মছকে আত্মকারক গ্রহ। এখানে আমাদের যে 9টি গ্রহ রয়েছে, সেই 9টি গ্রহের মধ্যে রাহু এবং কেতুকে বাদ দিতে হবে, কারণ রাহু এবং কেতু হচ্ছে ছায়া গ্রহ, এদের নিজস্ব কোনো ঘর নেই। সেই কারণে রাহু কেতুকে বাদ দিয়ে বাকি যে 7টি গ্রহ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ডিগ্রি যে গ্রহটি, তাকেই বলা হয় আত্মকারক গ্রহ। এবারে আমি জানাবো যে আত্মকারক গ্রহ তোমার আমাদের কি ফলদান করে থাকে প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে। মঙ্গল যদি তোমার আত্মকারক গ্রহ হয়ে থাকে তাহলে কিন্তু তোমার মধ্যে ভীষণ রাগের রেগে যাওয়ার সমস্যা থাকবে, অহংকারের লড়াই থাকবে। তুমি হয় তোমার আগুন দমন করো, নয়তো তা দিয়ে সব কিছু কিন্তু তুমি পুড়িয়ে ফেলতে পারো। অর্থাৎ তোমার রাগের জন্য কিন্তু অনেক ক্ষয়ক্ষতি তোমার হয়ে যেতে পারে। কিন্তু সেই যদি তোমার যে জোশ বা আগুন রয়েছে তোমার মধ্যে, সেইটা যদি তুমি সৎ ব্যবহার তুমি তোমার জীবনে করতে পারো, সঠিক দিকে চালনা করতে পারো, তাহলে কিন্তু সেটা তোমার এগিয়ে নিয়ে তোমাকে যেতে সাহায্য করবে। তোমার এই আত্মকারক গ্রহ মঙ্গল হওয়ার কারণে তোমার শিক্ষাই হলো, তোমার জীবনের লাইফ লেসন হলো যে একে পরিচালনা করা সঠিক দিকে সচেতনতার সাথে যদি তুমি এটি ব্যবহার করতে পারো, তাহলে তোমার জীবনের যা কিছু তুমি অ্যাচিভ করতে চাও সেটা সুষ্ঠুভাবে এবং খুব সুন্দরভাবে তুমি তোমার জীবনে এগিয়ে যেতে পারবে। এবং সেক্ষেত্রে সেই মঙ্গলের প্লেসমেন্টটা তোমার জন্মছকে কোথায় আছে সেটাও কিন্তু দেখা প্রয়োজন। যদি শুভভাবে থাকে, কেন্দ্রকোণে অবস্থান করে বা কোনো শুভ গ্রহের সাথে অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে তোমার যে মঙ্গলের যে শুভত্ব সেটা বাড়তে থাকবে, সে যে কোনো দিকেই হোক না কেন। কিন্তু যদি মঙ্গলের অশুভত্ব অশুভ ঘরে থাকে বা অশুভ গ্রহের দৃষ্টি হয়, তাহলে এই আত্মকারক গ্রহটা আরও অ্যাক্টিভ হয়ে যাবে এবং যে নেগেটিভ এফেক্টগুলো আমি বললাম সেগুলো কিন্তু দিতে থাকবে। সেই কারণে নিজের কারেকশানের প্রয়োজন আছে এবং নিজেকে কারেক্ট করে নিজের রাগ জেদকে যদি সঠিক দিকে পরিচালনা করতে পারো, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই সাকসেস জীবনে খুব তাড়াতাড়ি আসবে।